ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবা এবং এই রবের কথার উপরে জীবনকে মজবুতের সাথে চালাইবা, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও চিন্তা নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। তাহলে আমাদের কাফনের কালারও কি এক, কবরের সাইজও নাকি এলাকার কবর এক হাত বড়? কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, কবর এক। তা আপনাকে বয়ান করবো কেন? আপনাকে বয়ান কেন করবো? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন। আপনাকে বয়ান করবো কেন? মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, জেনা করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, ক্যারমবোর্ড খেলা হারাম, লুড্ডু খেলা হারাম। আপনি জানেন না? কথা বলেন না। সবই তো আপনারা জানেন, এরপর আপনাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, পরকাল বুঝে না। খ্রিস্টানদের বয়ান করা প্রয়োজন, কিন্তু কই ওদেরকে বয়ান করব কখন? আপনাদের পেছনে ঘুরতে 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 12 মাস শেষ। ফজরের পর বয়ান, জোহরের পরে বয়ান, সারা রাত বয়ান। শুধু কি আমি, হাজার হাজার উলামায়ে কেরাম আপনাদের পেছনে সময় ব্যয় করে, দাওয়াত ও তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের বয়ানের মেহনত, আমাদের বক্তাদের মেহনত চলতেছে, এর পরেও আপনাদের আমল নামা শূন্য। কারণ কি? ওই যে জবাব মনে আসেনি, দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, দুনিয়ার মানুষ কেন পায় না? জবাব হলো দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আপনি জানেন মিথ্যা কথা বলা হারামের পর বলতেছেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন বেপরদায় চলা হারাম, তারপরও বেপরদায় চলতেছেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, তারপর আপনি হালাল উপার্জন করেন না, জানিয়া শুনিয়া কেন এই পথে? আপনি তো হেদায়াত চান না। আর আল্লাহ পাকের নিজাম, যে ব্যক্তি হেদায়াত চায় না সে হেদায়াত পায় না। রহমতের নবীর চেহারা এতটাই উজ্জ্বল যে নবীর চেহারার দিকে একবার নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী যে রাসূলের চেহারার দিকে তাকাইলে ঈমানের সাথে জাহান্নামের আগুন হারাম। সেই নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ ভালোবাসতো অন্তর দিয়ে। নবী যখন রাতে বাসায় যাইতেন, এই বেঈমানে গোপনে গিয়া নবীর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতো। ওর কওমের লোকেরা বলে, আবু জাহিল্লা, মুহাম্মদের এত গালি দেও, আবার রাতের বেলা গোপনে কেন তেলাওয়াত শুনো? বলে, যত গালি দেই মুহাম্মদের মতো একজন আমানতদার, এমন কণ্ঠওয়ালা নাই যার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু কালেমা কি?
পড়ে নাই, হেদায়েত নবীরে দেখেও পায় নাই। কেন? হেদায়েত চায় নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীকে জবাই করার জন্য 27 বছরের যুবক দৌড়াচ্ছে। সামনে যাইয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফারায় বলে, ও রহমতের নবী, বেয়াদবি মাফ করেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। নবীজির জবাই করনেওয়ালা হেদায়েত পাইছেনি? কেন পাইছে? চাইছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर कर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तो कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এবার আসেন সেই প্রথম আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। প্রশ্ন, হে মালিক, যারা মুত্তাকি তারা তো তাকওয়ার কারণে গুনাহ করে না, তারা তো হেদায়েতের উপরেই আছে, আবার কিসের হেদায়েত করবে? এর দুই জবাব। প্রথম জবাব হলো, আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহমুক্ত হইয়া চলবে, এক নাম্বার জবাব হলো আল্লাহ তাদের কোরআন দ্বারা হেদায়েত করার মানি তাদেরকে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করবেন। ইস্তেকামতের উপরে থাকা বড় হেদায়েত, মানে লাগাতার একটা আমলে চালু থাকা, এটা বড় দামি এক সম্পদ। আল ইস্তেকামতু খায়রুম মিন আলফি কারামা। একজন আল্লাহর প্রিয় ওলি, যাতে কোনো সন্দেহ নাই, এমন ওলিদের 1000 কারামত থেকে ইস্তেকামতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, খালি আল্লাহকে রব বলে মানে এতটুকু জানে না, বরং রবের হুকুম মতো জীবনটাকেই পরিচালনা করেছে। আপনার কাছে কেমন যেন বিষের মতো লাগে, কেমনে কেমনে আল্লাহর হুকুম মতো চলা যায়। এটাই তো বুঝাইতে চাইলাম। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আমি হালাল না খাইলে লজ্জা পাই, আপনি আর হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয়টা কি? এর একমাত্র কারণ আপনার হেদায়েতের আলো এখন অন্তরে আসে নাই।
যারা মুত্তাকিন এদের জন্যই তো কোরআন হেদায়াত, তার মানে হলো ইস্তেকামাতের মাকাম দান করবেন। অনেক ভালো ভালো মানুষ দিনের পথে আসে, আবার লাইনা উলায়। কিছু কিছু মুসলমান আছে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হইছে, এখন লাইনা উলিয়া দুনিয়াদার হয়ে গেছে। চালাকিটা কি করে? সারা বছর দাড়ি রাখে না, হাফেজ তো তারাবি পড়াবার আগে আগে 2-1 মাস আগে দাড়ি রেখে দেয় তারাবি পড়াবার জন্য। তো আল্লাহর ভয় অন্তরে নাই, ইস্তেকামত নাই। একজনে নামাজ পড়ে খুব লাগাতার নামাজ, হট করে নাই, মসজিদে নাই। এটা ইস্তেকামাতের মাকাম থাকলে বান্দা জীবন যাবে, লাগাতার কোন আমল চালু করলে আর ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। রহমতের নবী বলেন, আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় যেটা সব সময় করে, যদিও আমলটা ছোট। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াতের দ্বিতীয় অর্থ হলো, মুত্তাকিনরা তো হেদায়াতের উপরে আছে, পইরা যেন না যায় আমি ইস্তেকামতের মাকাম দিব, আর পরকাল জীবনে আমি আল্লাহ নিরাপদে তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজারো হে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি কালেমার হেদায়াত কপালে না আসে, নামাজের মায়া যদি অন্তরে না আসে, নেক আমলের মোহাব্বত যদি অন্তরে না আসে। এখনো আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথাই বুঝাইলাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হইয়া যাও। বলছি? একবারও বলি নাই রে যুবক আমি 5 কল্লি লাগাইছি তুমিও লাগাও। একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত থাকো, ভয় নাই। একবারও বলবো না যে তুই টুপি দে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই তুমি কওমিতে যাও, বলবো না, ভয় নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের পাক্কা একজন বান্দা, একবারও বলবো না, বলি নাই তুমি তাবলীগে যাও। আমি তাজা পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি মানে না, আমি সারা বাংলাদেশে কসম খাইয়া তাদেরকে এতটা ভণ্ড বলি, কঠিন ভাবে বলি, এরা এতটাই ভণ্ড। যারা ওলি আউলিয়া মানে না, পীর মুরিদি মানে না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, খোদার কসম তারাও ভণ্ড। ভাইরা আমার, কিন্তু আপনাদের বলছি কি পীরের কাছে যাও? বলছি? বলবো না, কোনো ভয় নাই। মাদ্রাসায় পড়ো, বলবো না, ভয় নাই। তো কি বলবো? কি বলবো এবার শুনো ও যুবক। তুমি আমি মুসলমান, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি স্কুলে পড়ো, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি ডাক্তার হও, দোয়া করি। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার ছোট্ট একটা দাবি হলো তুমি বেয়াদব হইবা না। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না।
বেয়াদব মানে কি? হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। আল্লাহর সাথে বেয়াদবি মারাত্মক, রসুলের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আল্লাহ না করুন যদি মা বাবার অন্তরে কষ্ট যায় আর বেয়াদবির কারণে বদদোয়া এসে যায়, আল্লাহর কসম তুই তওবা না করলে মরার আগে তুই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি। শিক্ষকের বদদোয়া যদি লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। যদি বান্দা তুমি ওলামায়ে কেরামের বদদোয়া নিয়ে চলো তো তোমার চরিত্রের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া চলে আসবে, কারো বরদোয়া করা লাগে না। খালি যে কষ্ট পাইয়া বলবে আহ এটা একটা আগুন তোর কপালে পড়ছে তো তুই পুইরা চাই। মা বাবায় যদি কষ্ট পেয়ে বলে আহ এটাই একটা আগুন, অভিশাপ, এটা তোর কপালে লাগলে তুই জিন্দেগি বরবাদ। সম্মান আর জীবনে থাকবে না, সফলতা থাকবে না। এজন্যই বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। যত বড় শিক্ষিত হও না কেন তোমার কথায় ব্যালেন্স নাই, কেউ তোমারে মহাব্বত করবে না। অন্যকে সম্মান দাও না, বিনয়ের সাথে কথা বলো না, কেউ তোমাকে অন্তর থেকে ভালো জানবে না। অতএব বান্দা তুমি যাই হও না কেন, ব্যবসায়ী চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যা বুঝাইতেছি মা, আপনি যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সন্তান কোনোদিন এই গুণে গুণান্বিত হতে পারে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব মায়ের অবদানের কারণে। এ কারণেই তো মায়ের অনেক মর্যাদা, অনেক সম্মান আল্লাহ দান করেছেন। এই পরিমাণ সম্মান আল্লাহ নবীর মাধ্যমে ইসলামের দ্বারা মহিলাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সারা দুনিয়ার মানুষ যদি আলাদা সম্মান দিতে চায়, আল্লাহর কসম নারীর কিয়ামত পর্যন্ত সম্মান হবে না, হবে আরো অপমান। আল্লাহ যে সম্মান দিয়েছেন নারীরে, দুনিয়াওয়ালারা যদি আলাদা সম্মান দিতে চায়, সম্মান হবে না, কি হবে? অপমান হচ্ছে তো। নারীকে সম্মানের নামে, সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় নামাইছে যেই লম্পটের দলেরা, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, চরিত্রহীনেরা, সেই নারীদের কারণে আজ জেনা, বেবিচার বেড়ে গেছে। নারীরা সমান অধিকার চায়, অথচ আল্লাহ দিছে নারীর মর্যাদা অনেক বেশি পুরুষের থেকে। ইদানিং কালে মহিলারা আবার নাকি ময়দানে আসতে চায় নতুন রূপ নিয়া। কি কয়? ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে মেয়েটাকেও সমান দিতে হবে। কারণ বাবার থেকে ছেলে যা পাবে তার অর্ধেক যদি মেয়ে পায়, মেয়ের উপরে জুলুম হয়ে গেল। ওই তার সেরার জানা নাই যে মেয়েকে আল্লাহ পাক এই যে অর্ধেক দিছেন তাও ছেলের থেকে বেশি দিছেন। এটা বুঝার আর মেমোরি নাই, জিবি নাই, হ্যাং হয়ে গেছে। ওই কুলাঙ্গারে জিবি হ্যাং হয়ে গেছে, হলো চরিত্রহীন, লম্পট। দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি দেয় নাই। সব ধর্মে নারীর উপরে জুলুম। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা ধর্ম নারীর উপরে বেইনসাফি করেছে, ইনসাফ করে নাই। আর ইসলাম ইনসাফ করে নাই, এহসান করেছে। ইনসাফ মানি সমান সমান, এহসান মানি বেশি। আপনি পাবেন 5 টাকা, দিলাম আরো বেশি, এহসান। বেতন 50,
আমি বাড়ায় দিলাম 1 মাসে, নে তোরে দিলাম, এইটা এহসান। সমান সমান দিছি, পাওনা ইনসাফ। তাহলে নারীর উপরে শুধু ইনসাফ না এহসান? এরা বুঝার মেমোরি আছে ওই ছাগল পাগলের, যে ছেলেরে যেই সম্পদ দিবে ইসলাম, বাবার সম্পদ, এর অর্ধেক পাবে একটা মেয়ে। আল্লাহর আদালতে এই মেয়ের অর্ধেক সম্পদ ছেলের ফুল সম্পদের থেকেও বেশি। এই দিকে আমি এখন আর যাব না। হেদায়েত কপালে না থাকলে আমি কে? রসুলের বয়ানে কালেমা পড়ে না আবু জাহিল, আমি কে? বয়ান হেদায়েতের চাবি না, কোন বক্তা হেদায়েতের মালিক না, টোটাল হেদায়েতের মালিক কে? নবীজিও না। নবী হেদায়েতের মালিক হইলে আবু জাহিল কালেমা পড়লো না কেন? শুধু কি তাই, নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব, যেই আবু তালিবের ইন্তেকালে রসুল এই পরিমাণ কান্না করেছেন, তাকেও কালেমা পড়াইতে পারলেন না। তো হেদায়েতের মালিক কে? নবী অনেক চেষ্টা করছে, তখনই আয়াত আসছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েতের মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। ভাইয়েরা আমার, নারীদের সম্পদ আল্লাহ অনেক বেশি দিছেন। সমান সমান যদি নিতে চায়, নারীর কপালে দুর্গতি আরো নেমে আসবে। মিয়া কেমনে বুঝ যদি না থাকে, এই সব ঝামেলা তো বুঝেন। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আমিও তাই মানি। অথচ আমি বুঝছি টুপি না দিলে সম্মান থাকে না, আর আপনি কি বুঝছেন? উল্টা দিলে মাথা গরম হয়। বুঝ যখন আপনার বুঝটা ঠিক হয়ে যাবে, তখন আপনি জেনারেল লাইনে থেকেও টুপি বইরে ফেলাইবেন। কি কেন? আপনার বুঝ যখন ঠিক হয়ে যাবে, আপনি জেনারেল লাইনে থাকলেও নামাজে ঢুকে যাবেন, বরং আমার থেকে আরো মজবুত হয়ে যাবে। বুঝ বুঝ বুঝের বড় অভাব। তো বুঝ নাই তো, যে নারীর সম্মান আল্লাহ বেশি দিছেন, সম্পদ অর্ধেক দিল অনেক বেশি। কেন? কেনর জবাব পুরাটা দিব না, শুধু একটা শব্দ বলি, পুরুষের খরচ আছে, নারীর কোনো খরচ নেই। আরো ভেঙে বলি, পুরুষের খরচ তার নিজ জিম্মায়, নারীর খরচ অন্যের হাতে, নিজের হাতে কোনো আলাদা খরচ নেই। তাহলে যা পাইছে অর্ধেক, এটা ছেলের চেয়ে বেশি পাইছে না? এমনি জিবি গেছে হ্যাং হইয়া, খায় মদ। আর কেমনে কইতাম, এত বেহায়া, জেনা, বেবিচার, এটি চরিত্র নাই, কিচ্ছু নেই, খায় না পা। এটি দিমাগ ভালো হবে কেমনে? মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, এটার চালাবা কেমনে? এটা ক্যাটালগ দিছে না? তো মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কেমনে শান্তিতে চলবে, সে ক্যাটালগ তো আল্লাহ দিছেন। তুমি এটা বাদ দিয়ে যদি মন গড়া চলো, তো গজব আসবে। আল্লাহ দুনিয়ার সব সমাধান কোরআনে দিলেন না? কি দেন নাই? রাষ্ট্রের সমাধানটা আল্লাহ দিলেন না, এরকম একটা ভুল করে লাইলেন আল্লাহ। হ্যাঁ, তাহলে যে চোরারা কয় যে হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না, ওলামায়ে কেরাম কি ওদের চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করে? ওলামায়ে কেরাম রাজনীতির ওয়াজ করলে তো ওই ওয়াজ করে যেটা সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি কোরআনে আছে, ইউসুফ নবীর মিশর চালানো রাজনীতি কোরআনে আছে, এডি কয়। রসুল রাজনীতি করেছেন, মদিনা চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি বলে। তোমার মতো পচা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তো হুজুরেরা এমনি বয়ানে বলে না। এরপরে যদি মেনে নেই আধা মিনিট, ঠিক আছে করুন না, কিন্তু সেই স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? কি ওয়াজ হবে আল্লাহর জন্য, সেই পোস্টারে কেন রাজনীতির নেতার নাম? সেই স্টেজে রাজনীতির ওয়াজ হবে না, সেই স্টেজে রাজনীতির বক্তব্য কেন? মসজিদে রাজনীতি হবে না, মসজিদে আবার সেই ধান্দাবাজি চান্দাবাজিরা ভোট চায় কেন? কেনর জবাব হলো শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল বলে ফ্যাটের ভিতরে আমানত, কিমা হয়ে আছে, কিমা।
শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দিলে তাই হবে। হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। সব সুফি সাহ কে দিছে? কারা দিছে? ইবলিস। তুমি ইবলিস। ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইছো, লজ্জা লাগে নাই? হারামখোর। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। কয় গ্রাম? বাজারে যাইয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। আর ভোটের আগে যারা টাকা খায় এদের গন্ধ জাহান্নামের আগুনেও যাবে না। এই দরবেশ সাবেরা সারা বাংলাদেশ ঘুরে কথা কই, খুব হুশ। যৌতুক খাইয়া আজি, হ্যাঁ, মাইয়া পোলার বিয়ায় গায়ে হলুদ আর যৌতুক। আজি শাহ পিসাবের মুরিদ, চিল্লা লাগান না, যৌতুক খায়, পায়খানা খা। দরবেশ সব সুফিগো খবর জানি, কথা বলি না, বেয়াদবি শিখি নেই তো, খুব হিসাব করে কথা বলি। সাইজ কেমনে কারে করা লাগে এই ঔষধ আছে। খোসা দিও না কিন্তু, আমি কিন্তু মাঠের মধ্যে নজর দিতেছি। কার ঠোঁট নাড়াই, কারে কি কানে কানে কাও, সব আইতেছে কিন্তু। খোসা দিলেই কিন্তু ধরে লাম, সাবধান, খোসা দিও না। সব সুফিগো চিনি। নিজে হাজি সাহেব, মাইয়া কলেজে পড়ে বেপরদায়, ছেলে বেপরদায়, টিকটক করে। হাজি সাহেব ছেলে চাকরি করে সুদের টাকায়, ওই টাকা খাইয়া তসবি 1000 দানা। খোসা দিও না, শেষের দিকে আই পড়ছি, খবরদার। আল্লাহ সবাইকে মাফ করেন। হায় 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 হায়, আল্লাহ সবাইকে মাফ করেন। হুদাল্লিল মুত্তাকিন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদের জন্য অনেক কথা বলেছি, এগুলো জীবনেও বাস্তবায়ন হবে না যদি আপনি দোয়া না করেন। কারণ এই দুনিয়া যত ভালো সন্তান আসছে মায়ের কারণে, মায়ের অবদানে সন্তান ভালো হয়েছে। এরে আম্মা জান, এসপি সাহেব ভালো, মায়ের অবদান। ওসি সাহেব ভালো, মায়ের অবদান। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান পুরুষের থেকে। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই যে এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের স্ত্রী আল্লাহর এত পেয়ারা হয়েছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহকে আপন বানায় নিতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না আপনার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীকে ঘরে আসলে বুঝাবেন নামাজের জন্য, নিজেও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেও, অল্প কামাইয়ের মধ্যে বরকত বেড়ে যাবে। আপনার স্বামীর মাল এটা স্বামীর না, আপনার, আপনি হেফাজত করবেন। মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন। আপনার সন্তান আপনি মরিয়া গেল
ডাক্তারি করবে কিন্তু কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানকে আপনি দ্বীনের পথে রাখেন, ডাক্তার বানান, নামাজি হয়ে যাবে, আপনার জীবন ধন্য হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এখনো কি আপনারা পারেন না তওবা করতে আল্লাহর কাছে? জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। প্রত্যেকটা মা যদি হিসাব করে, স্বামীর মাল স্বামীর না, পৃথিবীর কোনো স্বামীর মাল নিজের না, সব কামাই রুজি গাধার মতো দিনরাত কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রীর জন্য। নিজে না খায় থাকলে কষ্ট নাই, কিন্তু যদি শুনে বাচ্চা খানা খায় নাই, কলিজা ফেটে যায় ওর কষ্টে। ঈদের জামা নিজে কিনতে পারে না, দুঃখ নাই। সন্তান আর স্ত্রীকে যদি দিতে না পারে, মনের মধ্যে দুঃখ। মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে সব সম্পদ তো আমার, এই চিন্তা করলে কোনো মা স্বামীর সম্পদ গুনাহের কাজে ব্যয় করবে না। প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করে বাবার টাকা পয়সা তো আমার, বাবায় মরে গেলে তো আমার হাতেই চলে আসবে, এই চিন্তা যদি করত, কোনো সন্তান বাবার সম্পদ বেলাইনে খেয়ানত করতে পারতো না। এখনো সময় আছে, আম্মা জান তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, বেয়াদব বানাবেন না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারাও তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো, 5 বেলার নামাজও পড়ে নাই। আমি বলবো তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, এই বরদোয়া অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছো কেন? তোমার মনটারে বুঝাও না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালার নামাজির অভাব নাই। স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। এখনো সময় আছে, তওবা করো, মনে রে বুঝাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়া, সন্তান শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবা। অন্তর থেকে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে গুনাহমুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين.